হাই ফ্রেন্ডস, আজকে আমরা পৌঁছে গেছি দেউলঘাটা, পুরুলিয়া জেলা। অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলার কংসাবতী নদীর তীরে প্রায় 15টি এইরকম মন্দির রয়েছে, ধ্বংসাবশেষ রয়েছে, যাদের মধ্যে আমরা কিন্তু সেগুলো দর্শন করছি। আপনারা প্রত্যেকে দেখুন, এই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা আজকে করব। এখানে দেখা যাচ্ছে এরকম 15টি ধ্বংসাবশেষ মন্দির রয়েছে, যেগুলো নতুন করে পুনর্নির্মাণ চলছে। ইটের মন্দির ছিল এবং নতুনভাবে এই ইট দিয়ে সেগুলোকে আবার কারুকার্যগুলো নতুনত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা সেগুলো আজকে ঘুরে ঘুরে দেখছি। দেখুন কি নিখুঁতভাবে কাজগুলো চলছে, এবং পূর্বেও সেগুলো অসাধারণ কাজ ছিল। এবং যে সমস্ত মিস্ত্রি বা যে সমস্ত মৃৎশিল্পীরা তা এই সমস্ত কাজগুলো করছিল, আমরা তাদের সাথে দেখা করেছি। দেখা করার পর তাদের সাথে কথা বলেছি। তো এক মুহূর্ত দেরি করব না, চলুন আপনাদের সাথে সেই সমস্ত মহান মৃৎশিল্পী যারা রয়েছেন তাদের সাথে আমরা সরাসরি আপনাদের সাথে দেখা করাবো, এবং তাদের মুখ থেকে শুনে নেব যে সত্যি এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলোকে টিকিয়ে রাখার জন্য তারা কিভাবে অক্লান্ত পরিশ্রম করছে। চলুন শুনে নিন। কাজ কতদিন ধরে চলছে? এটা মাস 7 চলছে। আচ্ছা, এটা কোথা থেকে আপনারা এটা পারমিশন কোথা থেকে পেয়েছেন? আমরা কলকাতা থেকে। আচ্ছা, কলকাতা থেকে এসেছেন। এই যে কিসের মন্দির বটে এটা? এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দির কোন জায়গা বটে এটা? এটা দেউলঘাটা। দেউলঘাটা। আচ্ছা, কতদিন ধরে আপনার এই পুনর্নির্মাণের কাজটা চলছে? এটা মাস 7। মাসের কতদিন ধরে চলবে? এখন মোটামুটি বছর দিক। আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম হচ্ছে কালাম সরকার। বাড়ি মুর্শিদাবাদ, কাপাসডাঙ্গা। সাধারণ আপনারা শুনলেন কি সুন্দরভাবে বর্ণনাটা দিলেন। চলুন এর সাথে জেনে নিই পর্যটক যারা এসেছে তাদের মুখ থেকে, তাদের অভিজ্ঞতা, তাদের এই সমস্ত স্থাপত্য ভাস্কর্যগুলো দেখে তাদের মনে ঠিক কি রকম অভিজ্ঞতা তৈরি হলো সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? তো চলুন আমরা সেরকম দুজনকে পেয়ে গেছি, তো তাদের মুখ থেকে আমরা সুন্দর করে শুনে নিই যে তারা এই সমস্ত ভাস্কর্য দেখে ঠিক তাদের কতটা আবেগ প্রবণ তারা হয়ে উঠলো সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? চলুন সেটাও জেনে নিই। সংস্কার হোক, আগামী দিনে একটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা গড়ে উঠুক। জনসাধারণকে কি বার্তা দিতে চান? আমরা বলবো যে আমাদের যে ভারতের ঐতিহ্য, ভারতবর্ষে যারা এসেছে, বিদেশিরা এসেছে এবং ভারতবর্ষে শাসন করেছে, তারা কিছু কিছু নিদর্শন রেখে গেছে, সেগুলো কিন্তু আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। আর কি টাকা পয়সা খরচ করে অবশ্যই বিদেশে যাব, দেশের বাইরে যাব, কিন্তু দেশের মধ্যে অন্যান্য স্টেটে যাব, কিন্তু আমাদের নিজেদের একদম ঠিক, আপনারা ঠিক এভাবেই আপনারা শুনলেন এবং আমরাও জানলাম যে সত্যি এখানে যারা বেড়াতে আসে তাদের প্রত্যেকের মনে এরকম একটা আবেগ কাজ করে। আপনারা প্রত্যেকে আসুন, আমরা আজকে থেকে দেখলাম, আপনারাও দেউলঘাটা আসুন। এখানে অসাধারণ এই সমস্ত স্থাপত্য ভাস্কর্য আপনারা দেখুন এবং অসাধারণভাবে উপভোগ করুন। এখানে অসংখ্য গুহা রয়েছে, সেই গুহার মধ্যে অনেক শিবলিঙ্গ রয়েছে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু এই সমস্ত মন্দিরগুলো আপনাদের অবশ্যই মন কাড়বে, এবং আমাদের যখন মন কেড়েছে আপনাদের মন কাড়তে অবশ্যই বাধ্য। আপনারা প্রত্যেকে আসুন, ভীষণ আনন্দ করুন, ভীষণভাবে সুন্দরভাবে কাটুক আপনাদের দিনগুলো, এটাই আমরা আশা করি। আজকের মতো এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি, এবং শেষ করার পূর্বে এটাই বলবো যে এই সমস্ত ভাস্কর্যগুলো আপনারা দেখুন এবং দেখে পরে আপনারা অবশ্যই ফিডব্যাক দেবেন।